হ্যালো ভিউয়ার্স, অচ্যুতার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটিতে তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে বিএ পলিটিক্যাল সায়েন্স জেনারেল বা পাশে 6 সেমিস্টারে পড়ছো, তোমাদের যে ডিএসসি B2 পেপারটি রয়েছে মানবাধিকার বা হিউম্যান রাইটস, এই পেপারটির একটি গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট প্রশ্ন, মানবাধিকারের ক্রমবিকাশ আলোচনা করো। অর্থাৎ মানবাধিকার কিভাবে আস্তে আস্তে বিকাশ লাভ করেছে বর্তমান বিশ্বে, তার উপরে যে বড় প্রশ্ন, সেই প্রশ্নের উত্তরটি নিয়ে এই ভিডিওতে তোমাদের সামনে আলোচনা করব। দেখো, এটি একটি ইম্পর্টেন্ট প্রশ্ন। আমি যে সাজেশন তোমাদেরকে প্রোভাইড করেছি, সেই সাজেশনের ভিতরে প্রথম দিকেই রয়েছে এই প্রশ্নটি। তাই এই প্রশ্নটি তোমরা অবশ্যই মুখস্থ করার চেষ্টা করবে। খুবই সহজ এবং সরল একটা বিষয়। দেখো, মানব জাতির সদস্য হিসাবে ব্যক্তি মানুষের জন্মসূত্রে অর্জিত এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে স্বীকৃত সুযোগ সুবিধাই হলো মানবাধিকার। অর্থাৎ এখানে মানবাধিকার কাকে বলে সেটি নিয়েই প্যারাতে আলোচনা হচ্ছে। মানবাধিকারের ধারণা হলো সুপ্রাচীন ঐতিহ্যমণ্ডিত এক ঐতিহাসিক ধারণা। এই ধারণার উৎস নিহিত রয়েছে ওই ইতিহাসের গর্ভে এবং তা ক্রমশ বিকশিত হতে হতে আজকের জীবনাদর্শে পরিণত হয়েছে। দেখো, একেবারে সে প্রাচীনকাল থেকে শুরু করে কিভাবে এই মানবাধিকার বর্তমানে রূপ নিয়েছে, বিভিন্ন ঘটনাগুলো পরপর এখানে উল্লেখ করা হচ্ছে। প্রথম যে ঘটনাটি আসছে, সাইরাস সিলিন্ডার। 539 খ্রিস্টপূর্বাব্দে পারস্যের রাজা দ্বিতীয় সাইরাস ব্যাবিলন আক্রমণ করেন। ব্যাবিলন আক্রমণের পর তিনি ব্যাবিলনীয়দের দ্বারা নির্যাতিত দাস জনগোষ্ঠীকে মুক্ত করে দেন, তাদের নিজ নিজ দেশে প্রত্যাবর্তনের ব্যবস্থা করে দেন। অতঃপর সাইরাসের নির্দেশে একটি সিলিন্ডার তৈরি করা হয়, যা সাইরাস সিলিন্ডার নামে অভিহিত। এতে সাম্রাজ্য জুড়ে ধর্মীয় স্বাধীনতা, সহিষ্ণুতা ও মানবাধিকার বাস্তবায়নের কথা বলা হয়েছে। বিশেষজ্ঞদের দাবি এটি বিশ্বে প্রথম মানবাধিকারের সনদ। এরপরে দেখো, 2 আছে মদিনা সনদ। মানবাধিকারের প্রধান ভিত্তি স্থাপিত হয়েছিল 622 খ্রিস্টাব্দে মহানবী কর্তৃক মদিনা সনদ ঘোষণার মধ্য দিয়ে। মদিনা সনদকে পৃথিবীর প্রথম পূর্ণাঙ্গ লিখিত সংবিধান হিসেবে আখ্যায়িত করা হয়ে থাকে। এই সনদে মোট 47টি অনুচ্ছেদ রয়েছে, যেগুলিতে মানবাধিকারের বিষয়গুলি সর্বপ্রথম সুস্পষ্টভাবে বিবৃত করা হয়েছে। এরপরে দেখো, ম্যাগনা কার্টা। ত্রয়োদশ শতাব্দীতে ইংল্যান্ডের ইতিহাসে মানবাধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য ঘটনা হলো মহাসনদ বা ম্যাগনা কার্টার স্বীকৃতি। 1215 সালে জনরোষের চাপে তদানীন্তন স্বৈরাচারী ব্রিটিশ রাজা জন কে মহাসনদ স্বীকার করে নিতে হয়। মহাসনদ স্বীকার করে নিতে হয়। এরপরে রাজা নিরঙ্কুশ প্রাধান্য ও স্বৈরাচারী ক্ষমতা সংকুচিত হয় এবং সাধারণ ব্রিটিশ জনগণের অধিকার প্রতিষ্ঠিত হয়। 4 নম্বর দেখো, পিটিশন অব রাইটস। 16 শতকে ব্রিটিশ জনগণের আন্দোলনের ফলে প্রথম যে তাৎপর্যপূর্ণ দলিলের সৃষ্টি হয় তা পিটিশন অব রাইটস নামে অভিহিত। 1628 সালে পিটিশন অব রাইটস ব্রিটিশ আইনসভা পার্লামেন্ট কর্তৃক আইনের আকারে গৃহীত হয়। পার্লামেন্টের সম্মতি ছাড়া কর আরোপ, বিনা অপরাধে কারারুদ্ধ কর, ব্যক্তিগত বাসস্থানে স্বেচ্ছাচারী অনুপ্রবেশ এবং সামরিক আইনের প্রয়োগ থেকে জনগণকে সুরক্ষা প্রদান করেছিল মানবাধিকারের এই গুরুত্বপূর্ণ দলিলটি। এরপরে 5 নম্বরে দেখো, বিল অফ রাইটস। 1689 সালে বিল অফ রাইটস ব্রিটিশ পার্লামেন্টে গৃহীত হয় এবং বিধিবদ্ধ আইনে রূপান্তরিত হয়। মানুষের মৌলিক মানবাধিকার আদায়ের ক্ষেত্রে এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দলিল। প্রখ্যাত ফরাসি দার্শনিক ভলতেয়ারের মতে বিল অফ রাইটস প্রত্যেক মানুষকে সেই সমস্ত প্রাকৃতিক অধিকার পুনরুদ্ধার করে দিয়েছে যেগুলি থেকে তারা যুগ যুগ ধরে বিভিন্ন শাসক থেকে বঞ্চিত ছিলেন, যেমন জীবন ও সম্পত্তির পূর্ণ স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা, শান্তিপূর্ণভাবে যে কোনো ধর্ম পালনের স্বাধীনতা ইত্যাদি। পরেরটি দেখো, 6 দাগে রয়েছে আমেরিকায় মানবাধিকারের বিকাশ। ইংল্যান্ডের পর মানবাধিকারের বিকাশে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছিল আমেরিকা যুক্তরাষ্ট্র। আমেরিকায় মানবাধিকার বিকাশের দুটি উল্লেখযোগ্য বিষয় হলো 1776 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ঘোষণার সনদ এবং 1791 সালে আমেরিকান বিল অফ রাইটস। 1776 সালে আমেরিকার স্বাধীনতার ঘোষণার সনদে সুস্পষ্টভাবে জনগণের মর্যাদা ও স্বাধীনতার কথা বলা হয়েছে। ঘোষণাপত্রে বলা হয়েছে সকল মানুষ স্রষ্টা কর্তৃক কিছু অবিচ্ছেদ্য অধিকার পেয়ে থাকে, যার মধ্যে রয়েছে বেঁচে থাকার অধিকার, স্বাধীনভাবে জীবনযাপনের অধিকার প্রভৃতি। এইসব অধিকার মূলত একজন মানুষকে বেঁচে থাকার জন্য খুবই তাৎপর্যপূর্ণ ছিল। এছাড়া 1791 সালে বিল অফ রাইটস দ্বারা মার্কিন নাগরিকদের মৌলিক অধিকার স্বীকৃতি পায়। ফ্রান্সে মানবাধিকারের বিকাশ। মানবাধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে আর একটি গুরুত্বপূর্ণ দিকদর্শন হলো 1789 সালে ফরাসি বিপ্লব। ফ্রান্সের কুখ্যাত কারাগার বাস্তিল দুর্গের পতন ঘটিয়ে স্বৈরাচারী শাসন কর্তৃপক্ষের অবসান সুনিশ্চিত করে। ফ্রান্সের নিপীড়িত শোষিত মানুষ বিপ্লব সংগঠিত করে মানবাত্মার বন্দি দশা ঘুচিয়েছিল এবং মানব মুক্তির মহামন্ত্র উচ্চারণ করেছিল। এই বিপ্লবের ফলশ্রুতিতেই স্বাধীনতা, সাম্য এবং মৈত্রীর আদর্শ মানুষ মুক্তির দর্শনে পরিণত হয়েছিল এবং মানবাধিকার লাভ করেছিল বলিষ্ঠ স্বীকৃতি। 8 নম্বরে দেখো, রাষ্ট্রসংঘের মানবাধিকার সংক্রান্ত ঘোষণাপত্র। এটি শেষ ঘোষণা।
জার্মানি ও ইতালির জাতিগত বিদ্বেষের কারণে বিশ্বযুদ্ধের মতো বর্বর ও চরম নৃশংসতার সৃষ্টি হয়েছিল। বন্দি শিবিরে লক্ষ লক্ষ ইহুদিকে হত্যা করা হয়েছিল। বিশ্ববাসীর বিবেক মানবাধিকার রক্ষায় সোচ্চার হয়ে ওঠে। এই প্রেক্ষাপটে 1945 সালে সম্মিলিত পুঞ্জ গড়ে ওঠে। 1948 সালের 10ই ডিসেম্বর তারিখে আলোড়ন সৃষ্টিকারী মানবাধিকারের বিশ্বজনীন ঘোষণাপত্রটি সম্মিলিত জাতিপুঞ্জের সাধারণ সভায় গৃহীত হয়। এই ঘোষণাপত্রে মানবাধিকার, পৌর অধিকার, সামাজিক অধিকার, রাজনৈতিক অধিকার, শিক্ষা সাংস্কৃতিক অধিকার, অর্থনৈতিক অধিকার ইত্যাদি অধিকারকে আন্তর্জাতিক স্তরে স্বীকার করা হয়েছে বা স্বীকার করে নেওয়া হয়েছে। এবার মূল্যায়ন দেখো। সুতরাং আজকের পৃথিবীতে মানবাধিকারের ধারণা যে ব্যাপক সমৃদ্ধি লাভ করেছে তা কিন্তু কোনো মতেই এক রাতে ঘটে যাওয়া কল্পকাহিনী নয়, বরং তার পিছনে রয়েছে সুদীর্ঘ ইতিহাস, সুদীর্ঘ আন্দোলন, সুদীর্ঘ কর্মপ্রয়াস এবং মানব জাতির সুদীর্ঘকালের আন্তরিক অধিকার চেতনা। তো এই ছিল মানবাধিকারের ক্রমবিকাশের ইতিহাস, যেখানে পরপর বিভিন্ন ঘটনার মধ্য দিয়ে সেই প্রাচীনকাল থেকে বর্তমান কাল পর্যন্ত বিভিন্ন মানবাধিকারের উপরে যে ঘোষণাগুলো করা হয়েছিল বিভিন্ন দেশে, আমেরিকা, ইংল্যান্ড এবং ফ্রান্সে এবং শেষে রাষ্ট্রসংঘে, সেই বিষয়গুলো এখানে পয়েন্ট আকারে তুলে ধরা হয়েছে। তোমরা এটিকে সংগ্রহ করে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। তোমাদের এই পেপারের অন্যান্য গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর নিয়ে খুব দ্রুত আবার তোমাদের সামনে এসে হাজির হবো। ততক্ষণে তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, নিজেদের মতামত জানাবে কমেন্ট সেকশনে এবং ভিডিওটি ভালো হলে বা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে।